আজকের প্রায় প্রতিটির পত্রিকারই প্রধান শিরোনাম হচ্ছে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদীর বৈঠক ইস্যু। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, ইউনূস মোদীর বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে দুই নেতা সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি চ্যালেঞ্জগুলোর বিষয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন, যা নিয়ে আলোচনা। সীমান্ত হত্যা, গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির সইসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগ। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা, দ্রুত নির্বাচন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রোহিঙ্গাদের ফেরত নেওয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য। ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে চীনের পাল্টা শুল্ক আরোপ। সতর্ক করল ট্রাম্প। গতকাল চীন ঘোষণা দিয়েছে 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যে বাড়তি 34% শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের মামলা। আরও 16 মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত। 11 মার্কিন প্রতিষ্ঠানকে নতুন করে অবিশ্বস্ত সত্তা তালিকায় যুক্ত। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লি চুপ। রিপোর্টে বলা হয়েছে ইউনূস মোদীর 40 মিনিট বৈঠক। বাংলাদেশ যা চেয়েছে, গঙ্গা চুক্তি, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা কমিয়ে আনার জোর। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বেশিরভাগই ভুয়া খবর। বিদ্বেষমূলক কথার জন্য হাসিনাকে থামাতে বললেন ইউনূস। আর ভারত বলেছে দিল্লি চায় গণতান্ত্রিক, স্থিতিশীল, অগ্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ, তদন্ত দাবি। পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করতে বললেন মোদী। সংসদ নির্বাচন ঘিরে বিএনপির কর্মসূচি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে চলতি মাসে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন, সরকারের উপর চাপ সৃষ্টি করতে চলতি মাসেই একাধিক কর্মসূচি। বিএনপির নেতারা আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। চলছে ডান বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস, শেখ হাসিনাকে ফেরত দিন। রোহিঙ্গাদের ফেরত নেওয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে ব্যাংককে জানালেন উপপ্রধানমন্ত্রী ইউথান সিউ, 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ইউনূস মোদীর বৈঠক ইস্যুতে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, ব্যাংককে ইউনূস মোদীর বৈঠক। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ও তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্তকরণের আহ্বান প্রধান উপদেষ্টার। 7 সদস্যের দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতের সমর্থন কামনা। বিভিন্ন দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ট্রাম্পের শুল্ক বাংলাদেশ শ্রীলঙ্কার পোশাক শিল্পে বড় ধাক্কা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা, ব্যাংককে ইউনূস মোদীর বৈঠক। ভারতে বসে হাসিনার উস্কানিমূলক কথাবার্তা বন্ধের আহ্বান। সীমান্ত হত্যা বন্ধে সহযোগিতা কামনা। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান প্রত্যাশা। রোহিঙ্গাদের ফেরত নেওয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে 1,80,000 রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপ। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা যন্ত্র কেনাকাটা নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 1,000 কোটি টাকার চিকিৎসা যন্ত্র কেনা নিয়ে নানা প্রশ্ন। মোট বাজেট 1,144 কোটি 48 লাখ টাকা। বেশি কেনা হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান ও লিনিয়ার অ্যাক্সিলারেটর। ইউনূস মোদীর বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে হাসিনাকে ফেরত চাইলেন ইউনূস। বৈঠকে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে মোদী। তিস্তা ও গঙ্গা চুক্তি সহ নানান বিষয়ে আলোচনা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে ইউনূস মোদীর বৈঠক ইস্যুতে হাসিনাকে চাইল বাংলাদেশ, ভারতের প্রত্যাশা দ্রুত নির্বাচন। সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা। রোহিঙ্গাদের ফেরত নেওয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে ব্যাংককে ইউনূস মোদীর বৈঠক ইস্যুতে শেখ হাসিনাকে ফেরত চাইলেন ডক্টর ইউনূস, ব্যাংককে ইউনূস মোদীর বৈঠক। হাসিনার বিদায়ের পর দুই সরকার প্রধানের প্রথম বৈঠক। তিস্তার চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ চাইলেন প্রধান উপদেষ্টা। গঙ্গা ও তিস্তার বিষয়ে কোনো কথা বলেননি নরেন্দ্র মোদী। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে ভারত। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে দেশে দ্রুত নির্বাচন অগ্রাধিকার। বিমস্টেকে ইউনূস, বিমস্টেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ। রোহিঙ্গা সংকটের মীমাংসার তাগিদ। আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে সমর্থন দেওয়ার আহ্বান। দুর্নীতি দমনে বাংলাদেশ থাইল্যান্ড চুক্তি। ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে মার্কিন শুল্ক হার কমাতে তৎপর সরকার, ট্রাম্পের নতুন শুল্ক নীতি। ছুটির মধ্যেই গতকাল অনানুষ্ঠানিক বৈঠক। রোববার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হবে। বাংলাদেশে মার্কিন পণ্যের শুল্ক হার পর্যালোচনা করবে এনবিআর।